সেগুলো আমার না কোয়ার্টারে জল শেষ হয়ে গেল, জল নেই, জল না। ডিম আলু বসিয়ে দিব, ডিম দিয়েছি, আর এদিকে বাদাম ওখানে দিয়েছি, আজকে নিয়ে আসলাম। চলো আমি দুধ নিতে যাবো দুইজনে। এখন তো আমরা একটু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। দেখো আজকে হলো শুক্রবার, তো আমরা এখন দুধ নিতে বেরোচ্ছি। দেখো দুধ নিতে যাবে, ও যাবে ও বাইরে। তুমি চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 9টা, তো চলো লিফট এসে গেছে, চলে গেল দাবা দিচ্ছে, যে লিফটে দাবিয়ে দিয়েছে। মর্নিং তোমাদেরকে তো বললাম, তো এখন আমরা আছি লিফটে যাব দুধ নিতে। তো ও আর আমি দুজনে মিলে একটু ভিডিও করে নিচ্ছি। ও বলছে যে আমার ভিডিওগুলো ভালো করে করো, তো আমি তাই একটু হাসাহাসি করছিলাম। আমি বলছি আর কয়েকটা দিন পরে তো আমরা তোমাকে ছেড়ে চলেই যাব, তো তোমরা না ভিডিওগুলো দেখতে ভুলো না। মানে আর কয়েকটা দিনের মধ্যে, আর অল্প কয়েকটা দিন আছে, তার জন্য ফৌজিবাবুকে বলছি যে আর অল্প কয়েকটা দিনের মধ্যেই তো তোমার সঙ্গে আমার দেখা শেষ, আমি তোমাকে ছেড়ে চলে যাব। তো তাই হাসাহাসি হচ্ছিল খুব। তো চলো এখন আমি দুধ নিয়ে এসে তারপরে এখন আমি ওই বাঁধাকপি কেটে নিব, সবজি কেটে নিব। তো চলো। কয়েকদিন ধরে দেখছি মানে একটু মানে ভালোবাসা বেশি বেড়ে গেছে। এই কারণে বেড়ে গেছে কারণ আর বেশি দিন নেই, অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের দুজনে আলাদা হওয়া মানে দিন চলে আসছে। তো তোমরা কন্টিনিউ ভিডিওগুলো দেখো। কবে যাচ্ছি আমাদের, এর আগে আমি জানিয়ে দিয়েছি আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। তো কবে যাচ্ছি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, একটার পর একটা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখো। আবার সেই তোমরা আমাদের ওই গ্রামের ভিডিও তোমরা দেখতে পারবে। তোমরা কে কে গ্রামের ভিডিও দেখতে বেশি পছন্দ করো কমেন্ট করে জানাবে। আর কি বলো তো, তোমাদের কোনো কোশ্চেন যদি থাকে তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করতে পারো, কমেন্ট করো, তাহলে আমি কোশ্চেন নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসব। আর আমাদের যদি লাভ স্টোরি শুনতে চাও তোমরা তাও আমার কমেন্ট করে জানাবে। মানে আমাদের দুজনে কেমন করে বিয়ে হলো, এত দূর ডিস্টেন্স, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা যদি জানতে চাও তাহলে। তো চলো পাতাকপিগুলো কেটে নেই। আর জানো তো বাঁধাকপি পাতাকপি বলো, দুইটাই আমি বলি, তো একদম পাতলা পাতলা করে কেটে নিলে ধীরে ধীরে একদম মানে ধিমি আঁচে রান্না করলেই হেভি লাগে। আর এখন তো এই সিজন মানে ফুলকপি পাতাকপি খাওয়ারই সিজন। আমার এক মহারাষ্ট্রের বান্ধবী এখানে অহরকালাই দিয়েছিল কাঁচা, সেগুলো আমি এখন ছোটাচ্ছি। তো এগুলো ছোটাতে অনেক টাইম লেগে যায়। আর না প্রচণ্ড পরিমাণে এখানে ঠান্ডা, হাত পা এত ঠান্ডা হয়ে যাচ্ছে কি বলবো। ডিম আলু বসিয়ে দিব, ডিম দিয়েছি, আর এদিকে বাদাম এখানে দিয়েছি, আজকে নিয়ে আসলাম একটু আগে। প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হবে। বাড়ি থেকে যে সর্ষের তেল নিয়ে এসেছিলাম সেই সর্ষের তেলগুলো এখন কী করে ঢালবো সেটা বুঝতে পারি না। এটা বোতল দিয়ে 1 বোতল নিয়ে এসেছিলাম, এটা দিয়ে 1 গ্রাম, তো এই গ্রামটা থেকে তেল কী করে বের করবো বুঝতেই পারছি না। তো আগে সবজিটা বসিয়ে দেই, পাতাকপি সবজিটা ভিজিয়ে রেখে দিলাম, জলে দিয়ে এরকম করে পড়ছে। তো এটাকে এখন বাজে দুপুর 12টার মতন, তবুও চাদর আমার পড়ে না, তাহলে বুঝতে পারছো কতটা ঠান্ডা এখানে। আর একদম হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম জলে স্নান করতে হচ্ছে। আর এদিক মধ্যে জলও নেই, তো জল বসিয়ে দিতে হবে স্নান করার জন্য। আর সক্স না পরলে থাকাই যাচ্ছে না। আর বাড়ির থেকে যে তেল নিয়ে এসছিলাম সেগুলো এখন ওই বোতলে ঢালবো, ওই বয়ামটাতে আছে, তো তোমরা তো দেখতেই পারলে। তো চলো এখন তেলটা ঢেলে নিব। ভাবছি কী দিয়ে ঢালবো, প্রথমে ভাবছি একটু বাটি দিয়ে তুলে নেই, তো বাটি দিয়ে তুলে নিলে পুরো বাটিটাই একদম ডুবে যাবে। তারপরে বুদ্ধি লাগালাম থালের উপরে রেখে ওই ড্রামটা দিয়ে আর কি বোতলে ঢালবো আর কি তেলটা। তো এগুলো আমাদের বাড়ির একদম সর্ষা ভেঙে বাড়ির তেল নিয়ে এসেছিলাম, ওই ড্রাম 1 ড্রাম, আর ওই লম্বা বোতলটা দিয়ে 1 বোতল। তো এখন ওটা বোতলে শেষ হয়ে গেল, 1 মাসের মতন হয়ে গেল। তো দেখো এখন আমি তেল ঢেলে নিচ্ছি। আর ভয়ও লাগছে যদি তেলটা পুরোটাই মাটিতে পড়ে যায় তো ওখানে আমি থালা দিয়েছি যেহেতু পড়ে যাবে না, তবু আর কি অতটা তেল ঢালছি তো একটু ভয় ভয় লাগছে আমাকে।
তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি কেমন লাগে, যদি ভালো লাগে তাও লাইক করে দিবে বা কমেন্ট করে আমাকে জানাবে, যদি নাও লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবে। আমার কোনো দুঃখ নেই। আর একজন আমাকে বলেছে যে তুমি কোথায় থাকো, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো না, তো আমার না ইনস্টাগ্রাম দেখো ডেসক্রিপশনে লিঙ্ক পাবা, ডেসক্রিপশনের লিঙ্ক ইনস্টাগ্রামে দিয়ে দিব। তো সেখান থেকে ইনস্টাগ্রামে আমার সঙ্গে মেসেজে কথা বলতে পারো। তুমি কোথায় থাকো, তুমি আমাকে কমেন্ট করেছিলে আমি দিল্লিতে থাকি, তো তুমি কোথায় থাকো তুমি আমাকে একটু জানাও। আমরা দিল্লি মাঝে মাঝে যাই, ইন্ডিয়া গেট বলো, লালকেল্লা বলো, এগুলো দেখতে যাই। তো তুমি কোথায় থাকো তুমি আমাকে ইনস্টাগ্রামে কথা বলো, মানে মেসেজ করো, সেখানে আমি রিপ্লাই দিয়ে দিব তোমাকে, ঠিক আছে? যদি তুমি দেখে থাকো আমার ভিডিওটা আজকেও, তাই বলছি। তো আমি কোথায় থাকি না থাকি পুরো আমি ওই ইনস্টাগ্রামের মেসেজে তোমাকে বলে দিব। তো চলো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো চলো তেল ঢেলে নিলাম, আর অনেকটা তেল একদম বোতলটার শরীরে লেগে পড়ে গেছে। তো তার জন্য মানে ওগুলো তেল এখন নিয়ে আমার শরীরে আর কি লাগিয়ে দিলাম, কারণ অনেকটা তেল তো, আর বাড়ির এগুলো খাঁটি সর্ষের তেল তো, ওই জন্য মানে কি বলবো আর, মানে একটু তেল নষ্ট করার মন করে না। এদিক মধ্যে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাও অর্ধেক তেল ছিল, তেল ঢেলে রেখে দিলাম। আর তো চলো এখন ডিমগুলো ভেজে নেই। আর ডিমগুলো ভাজার জন্য প্রথমে আমি হলদি দিয়ে নিলাম, তারপরে লবণ দিব। এরকম করে ভাজলে না ডিমগুলো লাল লাল হয়ে যায়, তাই আমি আমার বোনকে বলছি দেখ ডিম ভাজা এরকম করে করতে হয়, তাহলে না দোকানের মতন একদম লাল হয়ে যায়। আর দোকানে কি বলো তো, ওই যে ডিমগুলো দেখি না, এগুলো হলো কাশ্মীরি লঙ্কা দেয়, কালার দেয়, দিয়ে ওরকম করে রাখে। তো এরকম করে ভাজলেও অনেকটা ওই ধরনের মতন দেখা যায়। আর তাই আমি ওকে বলছিলাম দেখ এরকম করে ডিম ভাজতে হয়, বাড়িতে যদি ডিম ভাজিস এরকম করে ভাজিস। আর প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। আর আমার বোন আসার পর আমার এতটা হেল্প হয়েছে কি বলবো, সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হাতে হাতে সব কাজ করে দেয়। স্কুল যাওয়া থেকে শুরু করে, পৌঁছানো থেকে শুরু করে, ঘরের ঝাড়ু দেওয়া, পোছা লাগানো, মানে পুরো কাজটা একটু হাতে হাতে করে দেয়। আমার অনেকটা হেল্প হয়। আর ওই জন্য একটু দেরিতে করে ঘুম থেকে উঠি, আর ঘুমাতে ঘুমাতে তো এদিকে 12টা সাড়ে 11টা এরকম মতন হয়ে যায়। তো ওই ঘুম থেকে উঠি 7টা সোয়া 7টার মধ্যে, 7:45 সোয়া 8টার মধ্যে আবার ওর বাস বেরিয়ে যায়। তো দুটো বাচ্চাকে রেডি করানো থেকে শুরু করে সব কাজে অনেকটা আমার এখন হেল্প হচ্ছে। মানে এরকম হাতে হাতে কাজ করে দিলে খুবই একটু ভালো লাগে বলো তো। একা একা এখানে থাকি তো, সব কাজ আমাকে একা একাই করতে হয়। সবাই বলে যারা গ্রামগঞ্জে থাকে, বলে যে ওখানে আবার কি কাজ। তো আমরা কোয়ার্টারে থাকি, আমরা জানি সারাদিন কি কাজ করতে হয়, আমাদের কাজ করে আমার সময় পাওয়া যায় না, তাই না? সেই রান্নাবান্না থেকে শুরু করে ঘর পোছা লাগানি থেকে শুরু করে সব কিছুই করতে হয়। তো এইগুলো কাজ মানে সারাদিন করতে করতে না এতটা ক্লান্ত হয়ে যায়, একটু রেস্ট করার মতন টাইম পাই না। এখন দিনটাও এখন ছোট হয়ে গেছে জানো তো। এখন চলে এসেছি দেখো সেই গ্রাউন্ডে চলে এসেছি। এই তো আসবে, একটু পরেই আসবে। हम तो फोटो खींच लिया, हम तो एक को छोड़ के। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, তারপরে চলে আসলাম সেই আমার মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। বাস থেকে নামবে তো নিয়েও চলে আসলাম। নিয়ে আসলাম একটা ঠান্ডার দিনের বিছানার চাদর, এটা হলো ভেলভেটের বিছানার চাদর। তো চলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিই এই চাদরটা কেমন লাগছে তোমাদের বলো। এই যে এটা চাদর, দেখো বেডশিট ক্যান্টিন থেকে নিয়ে আসলাম, ঠান্ডার দিন তো। এর আগে একটা নিয়ে এসেছিলাম, পিলো আছে নিশত। এটা হলো পিলো কভার, দেখো দুইটা পিলো কভার দিয়েছে, রিল্যাক্স অর্ডার। এই যে পিলো কভার দিয়েছে দুইটা, আর এর সঙ্গে চেন আছে দুইটা করে, মানে পিলো কভার দিয়ে এরকম করে চেন মেরে দিতে পারো, চেন আছে। তো এখনই নিয়ে আসলাম ক্যান্টিন থেকে। তো বিছানার চাদরটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখো এই দেখো বিছানার চাদর, পারেক ভাল করে না ওখানে পারেনি। তো এটা রেখে দিব, এটা বিছাবো না, একটা আছে আগে ওটা বিছাবো। তো বিছানার চাদরটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই। একটা স্ক্রিনশট নিয়ে দিছিস। তো এটা না বিছাবো না, কারণ আমার দুইটা বাচ্চা আর একটা বড়, কী করবে, ওই জন্য এটা রেখে দিব। একটা আছে ওটা পারবো। তো এই যে দেখো, এটা বিছাবো না, এটা বিছাবো। তো বিছানার চাদরটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে অবশ্যই। একটা স্ক্রিনশট নিয়ে দিছিস। তো এটা না বিছাবো না, কারণ আমার দুইটা বাচ্চা আর একটা বড়, কী করবে, ওই জন্য এটা রেখে দিব। একটা আছে ওটা পারবো।
এই যাবো যে তার জন্য কেনাকাটা করছি ধীরে ধীরে। দেখো তো এগুলো আমাদের বাড়ির জন্য একটাও না, এগুলো এখানকার জন্যই। তো চলো কেমন হয়েছে সেই ব্ল্যাঙ্কেটের বলতে পারো, এটা বেডশিট। সেই এখানে না খুব ঠান্ডা, তো এই বেডশিটগুলো বেশ ভালো লাগে। বিছানার মধ্যে আর একটা পুরনো আছে, ওটা বিছিয়ে দিব, তার কারণ কটনগুলো না খুব ঠান্ডা লাগে। তো চলো হয়ে গেল এতে প্যাকিং। এখন কেমন লাগছে তোমাদেরকে সেটা জানিয়ে দিবে। তো ভিডিওটা বেশি আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। চলো হয়েছে।